হাই ভিউয়ার্স, আমরা অজান্তে একটা নতুন পর্যটন স্থান চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আমরা এন্ট্রি নিব। আমাদের তো আলীকদমে আমাদের স্পট শেষ হয়ে গিয়েছিল, তো যে কোনো কারণে আমাদের ফরিদপুরের যে বাস ওইটা সমস্যার কারণে আমাদের টিকিট ক্যান্সেল হয়। তখন আমরা চকরিয়া থেকে হাইস এবং নোয়াগাড়ি করে চট্টগ্রাম দামপাড়া বাস স্ট্যান্ডে যাব, ওখান থেকে বাসে উঠব। এই কারণে আমাদের টানেল দিয়ে যেতে হচ্ছে শর্টকাটের জন্য। আমাদের 11:30টায় বাস। তো আমাদের এখানে আছে সবুজ ভাই, এদিকে আছে দেখা যাচ্ছে না, এদিকে হিরো, হৃদয়, এনসিপি, হাসান। না, এটা হলো টানেলের টোল প্লাজা। আরো সামনে টোল প্লাজা টোল প্লাজায় পরিশোধ করলাম। এটা হচ্ছে টোল, 250 টাকা নোয়াগাড়ি। আমাদের রুবেল ভাই আবার আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য টানেল দিয়ে ঢুকবে। আমরা ইতিমধ্যেই টোল প্লাজা অতিক্রম করেছি। আমরা খুব শীঘ্রই টানেল দিয়ে ঢুকে যাব। আমাদের সঙ্গেই থাকুন। পতেঙ্গা বেশি আসস নাই, আপনার আসছে পতেঙ্গা। এই যে আমরা এখন টানেলে ঢুকে গেলাম, আস্তে আস্তে একদম এরকম সাগরের নিচে ঢুকে গেছে নদীর পানি। এই চলে গেলাম সাগরের নিচে। আমরা এখন ছিলাম পাহাড়ের চূড়ায়, পাহাড়ের বেজে চলে গেলাম একদম। এই যে টানেল, সবারটাই হোক অ্যাঙ্গেলে। এই হলো টানেল। বড় বড় ফ্যান দেওয়া, দেখছেন? এই ফ্যানগুলোতে ফোর্স দেওয়া হয় বাতাস, মানে এই পাশ থেকে ওই পাশে টানেলের যেন অক্সিজেন সরবরাহ করা হয়, কিন্তু আটকে যাবে দম মম সব। কোনো পানি পুনি নাই, ফাটে নাই, ঠিক আছে। উপরে কিন্তু কালো ছাদ, দেখো যে হেলিকপ্টারের পাঙ্খা, বিমানের পাঙ্খা পাঙ্খা দেয়া, এগুলো ফোর্স ভেন্টিলেশন বলা হয়। এয়ারটাকে করে সাকশন করে এক পাশ থেকে এক পাশে নিয়ে যায়। এই যে এটা আমাদের গাড়ি, এই যে আমাদের গাড়ি চলে যাচ্ছে ওরে স্পিড। আচ্ছা যা, অনেকক্ষণ আমার পিছনে ছিল তো, ভালো থাকে না আর কি, যা আগে যা লাভ নাই, চিনবি না এখন বাস। আমার কাছে টিকিট সব। কি করতেছিস এখান থেকে? কত কিলো যেন রুবেল ভাই? এটা 5 কিলো না 5 কিলো না, একটু কম। 4 কিলো হতে পারে পিটাটা। একটা সুপারসনিক বাস চলে গেল টানেল দিয়ে। আমরা টানেলের যাত্রা শেষ করে কিছুক্ষণের মধ্যে আমরা উঠে যাব। এটা হচ্ছে সাগরের তলদেশে একটা টিউবের মধ্যে ঢালাই করা হয়েছে। যেমন পদ্মা সেতু যেমন উপরে একটা বেস ক্রেন দিয়ে উঠানো হয়েছে, এরপর ঢালাই করা হয়েছে। আর এটা একটা টিউব, এটা পাইপ,
আমরা একটা জাস্ট একটা লাইক একটা পাইপের মধ্যে আছে, যেমন বাসায় 2 ইঞ্চি পাইপ 5 ইঞ্চি পাইপ ইউজ করি, এটা অনেক মোটা ডায়ার একটা পাইপ, 50 ফুট 100 ফুট ডায়ার একটা বা 200 ফুট ডায়ার একটা পাইপ, সেই পাইপের উপরে ঢালাই দিয়ে দিচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি পাইপের ভিতর দিয়ে, আর চারপাশেই পানি, ফুটো হয়ে গেলে 1 সেকেন্ডে শেষ। সম্ভাবনা আছে। হ্যাঁ হতেই পারে, 100 হতে পারে, পানির চাপ আছে না একটা, ব্রাশ করে বেরো যেতে পারে। এটা নির্দিষ্ট মেয়াদ আছে না? নির্দিষ্ট মেয়াদ আছে না, 50 বছর হোক, 100 বছর হোক, 200 বছর হোক, এরপরে একটা বিল্ডিং এর মেয়াদ আমরা 100 বছর দিয়ে পরে অযোগ্য বাজে, আর ইউজ করা যাবে না। মানে আমরা পতাকা দিচ্ছি। তোমরা এখন দেখবো বামে দেখবে হলো পতেঙ্গা সি বিচ, এখানে বারবিকিউ হয়, মাছ তো অনেক কিছু হয়। এখানে 2-1 রাত থাকার, মনে করো 1 রাত থাকার একটা ট্যুর প্রোগ্রাম হয়। ডানে হচ্ছে এয়ারপোর্ট এবং চট্টগ্রাম মূল শহর, আর বামে হচ্ছে এখানে শেষ বাংলাদেশের সীমানা, মানে আর কোনো মাটি নাই। এগুলো হচ্ছে সব এখন তোমার হচ্ছিল জাহাজের এরিয়া বামে, ঠিক আছে? এগুলো শিপ থাকবে একটু পরে। না না, এটা তো রাস্তা। এই যে বিচ, বুঝছো? আর একটু গেলে বামে বিচ পাবা, Beach, beach. ওই যে বিচ, পতেঙ্গা বিচ দেখো। এই যে ওই সব জাহাজ, বুঝছেন তো? ওই দূরে দূরে সব জাহাজ। এই যে বিচে গাড়ি যাচ্ছে না, এটাই বিচের রাস্তা মূলত, ঠিক আছে? বিচের ওই যে রাস্তাটা। শিপ দেখছো দূরে দূরে ওই যে সব বামে। সাগরের মধ্যে, এই রাস্তায় শেষ রাস্তা। এই এই আর রাস্তার দূরে জাহাজ গাড়ির সব নাম নেই? শিপ, ওই যে ওই যে সব এই- শিপ, সাগরের মধ্যে কিন্তু শিপ সব জাহাজগুলা। ওই নিচে